ওকে, গুগল অ্যাডসের আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে একটা পিপিসি ক্যাম্পেইন সেট আপ করতে ধরছিলাম। সেখান থেকে আমরা ক্যাম্পেইন সেটিং, ক্যাম্পেইনের নেম, স্টার্ট ডেট, ইন্ড ডেট, অ্যাড শিডিউল এবং হচ্ছে লোকেশন এবং হলে নেটওয়ার্ক, যে আমাদের একটা গুগল সার্চ মানে google.com-এর পাশাপাশি গুগলের যে সার্চ পার্টনার নেটওয়ার্ক আছে এবং হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক আছে, সেগুলোর মধ্যে আমরা অ্যাড নিয়ে যেতে চাই কিনা, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের কথা হয়েছে নেক্সট ক্লাসে, তাই না? আমরা যদি নেক্সট আমাদের যে সর্বশেষ ক্লাসটা, যে ক্যাম্পেইনটা আমরা সেট আপ করেছিলাম, ওই ক্যাম্পেইনের মধ্যেই আমরা যাব। এখান থেকে আমরা ড্রাফটে যাই। ট্যাব থেকে এই যে এইটা, ঠিক আছে, 11:24, আর আজকে হচ্ছে 11:26। আমরা সিলেক্ট করলাম, দেন ওই ক্যাম্পেইনটা কিন্তু ওপেন হয়ে যাবে। নেট স্লো কানেক্টিং দেখাচ্ছে, তার মানে ওরা নেট স্লোর কারণে কানেক্ট হতে পারতেছে না। আচ্ছা, এখন আমরা এই যে বিডিংটা নিয়ে আমরা পরে কথা বলবো, এটা আপাতত স্কিপ করে যাই। দেন এখান থেকে নেক্সট এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা হয়েছিল, আমরা আমরা দেন এটা নিয়ে পরে কথা বলবো। লোকেশন এগুলো নিয়ে আমার হয়ে গেছে। দেখেন গত ক্লাসে যেভাবে আমরা করছিলাম সেম ভাবেই আমরা পাচ্ছি। এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে ইউ পলিটিক্যাল অ্যাডস, যদি আমাদের একটা যদি রাজনৈতিক কেন্দ্রিক হতো তাহলে আমরা এখানে ইয়েস, আর না হলে নো। অডিয়েন্স সেগমেন্ট, এটা আমাদের পিপিসি ক্যাম্পেইনের জন্য একদমই প্রয়োজন নাই, এটা আমরা টোটালি স্কিপ করে যাব। অডিয়েন্স সেগমেন্ট এটা তো বললাম। এরপরে হচ্ছে এই বিষয়গুলো, অ্যাড রোটেশন এভাবে সেভাবেই থাকবে। শিডিউল আমরা জানি, পেজ ফিড দরকার নেই, ক্যাম্পেইন ওয়াল অপশন আমাদের কাজ নেই, শিডিউল তো আমরা জানি। নেক্সট এই যে এই জায়গায় যে এআই ম্যাক্সটা আসছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, একদম লাস্ট মানে লাস্টের সেকেন্ড, মানে সর্বশেষ ক্লাসের তার আগের ক্লাস নিয়ে কথা হবে, আগের ক্লাসে কথা হবে এটা। দেন এখান থেকে আমরা নেক্সট করলাম। এইখানে আমরা এটা স্কিপ করে দিই। স্কিপ করে দেওয়ার পর আমাদের চলে আসলাম আমরা অ্যাড গ্রুপে। আমরা চলে আসলাম অ্যাড গ্রুপে। আচ্ছা, এই অ্যাড গ্রুপের কি কাজ দেখেন, যে আমরা আমরা যখন ফেসবুক অ্যাডস রান করেছিলাম তখন ছিল ক্যাম্পেইন সেটিং, অ্যাড সেট, আর হলো অ্যাড। গুগল অ্যাডস এর ক্ষেত্রেও এখানে তিনটে ভাগ: ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, আর হলো অ্যাড। আচ্ছা, তো এখন অ্যাড গ্রুপ সেকশনে আমরা যেটা করি পিপিসি ক্যাম্পেইনের জন্য, সেটা হলো এখানে আমাদের অ্যাডটা কাদের কাছে যাবে, মানে google.com-এ মানুষ কি লিখে সার্চ দিলে তারা আমার অ্যাড দেখতে পারবে বা আমরা তাদের কাছে অ্যাড নিয়ে যাব, সেই কিওয়ার্ডগুলো আসলে আমাদের এই জায়গায় রাখতে হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা আমরা এই জায়গায় আমরা হয়তো প্রথম দিকে একটা ওয়েবসাইটের লিঙ্ক রাখি নাই। লিঙ্ক রাখার কথা আমরা তো রাখছিলাম, কিন্তু এখানে গুগল কোনো কিওয়ার্ড আমাদের দেখাচ্ছে না। যাই হোক, আমরা অনেক ক্ষেত্রে হয় কি, আমরা যখন google.com, যখন পিভিসি ক্যাম্পেইনে আমরা সেট আপ করার শুরুতে ছিলাম তখন কিন্তু আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা দিছিলাম, কিন্তু কেন জানি না সে ওই ওয়েবসাইট ভিজিট করে সে এখানে কিওয়ার্ড সাজেস্ট করে গুগল অ্যাডসেন্স মেশিন লার্নিং। কিন্তু এই ক্ষেত্রে হয়তো বা কেন জানি না করে নাই। যাই হোক, যদি না করে থাকে কোনো সমস্যা নেই, আমরা আবার সেই ইউআরএলটা যদি এখানে রাখি, সেই ওয়েবসাইট ভিজিট করে গুগল অ্যাডস কিছু কিওয়ার্ড আমাকে এখানে সাজেস্ট করবে। তো চলেন আমরা যদি ধরেন আমরা যে ওয়েবসাইটের জন্য গেছিলাম আর কি, লারিফ লারিফ ওয়েবসাইটের লিঙ্কটাই আমরা কিন্তু ওখানে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে আমাদের কোনো কিওয়ার্ড ওখানে দেখায় নাই। কোনো সমস্যা নেই, আমরা এই যে ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটের জন্য ধরেন আমরা এখান থেকে আমরা একটা ক্যাটাগরিকে নিয়ে ক্যাম্পেইনটা করি। ধরেন উইন্টার কোট, ব্লেজার, বটম, সহজে বোঝার জন্য ধর আমরা শার্ট, শার্ট ক্যাটাগরির উপর নেই। দেন আমরা এই ইউআরএলটা, মানে আমাদের বিষয়টা আমি যেটা নিচ্ছি, শার্ট ক্যাটাগরিটা নিচ্ছি। আমাদের ক্লায়েন্ট ধরেন আমাদের বলেছে যে এই ওয়েবসাইটে যে শার্ট ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরির উপর সে ক্যাম্পেইন করবে। এই জন্য আমরা এখানে কি করলাম, শার্ট ক্যাটাগরিটার ইউআরএলটা কপি করে এই জায়গায় রেখে আমরা জাস্ট এখানে যদি ইন্টার করি, তাহলে যেটা হয় আর কি, যদিও বা আমরা এই সকল কিওয়ার্ড তো আমরা আসলে গুগল অ্যাডসে ব্যবহার করব, এটা আসলে
বাধ্যতামূলক না, কারণ আমাদের যদি হ্যাঁ এই ইউআরএল ভিজিট করে, মানে যে বিষয়টা হবে, গুগল ডট কম এর মেশিন লার্নিং এই ওয়েবসাইট ইউআরএল ভিজিট করে সে আমাদের কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, মানে হলো যে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমার এই শার্ট প্রোডাক্টের জন্য মানুষ সার্চ দেয় বা দিবে, সেই সকল কিওয়ার্ড সেখানে সাজেস্ট করে। কি ব্যাপার, আসতেছে না? তার মানে কি গুগল কি এই সেবা বন্ধ করে দিল? ধরেন আমরা ওয়েব হোস্টিং রিলেটেড যদি কোনো একটা সাইটে যাই, WPX, না আসলে হয়তো বা গুগল এটা বন্ধ করে দিছে। আচ্ছা যাই হোক, আসতেছে না। আচ্ছা যাই হোক, এখন দেখতে পাচ্ছি যে আমার আসতেছে না, তার মানে হতে পারে গুগল এটা এই এই সেবাটা বা এই সুবিধাটা বন্ধ করে দিয়েছে। যদিও বন্ধ করে দিলেও আমাদের এখানে কোনো প্রকার অসুবিধা নেই, কারণ গুগল অ্যাডস এর মধ্যে এই যে পিপিসি ক্যাম্পেইন করার জন্য যে আমরা যে কিওয়ার্ডগুলো রাখবো, এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য গুগল অ্যাডস প্ল্যাটফর্ম কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুলসে আবিষ্কার করে রাখছে। তো আমরা সেখান থেকেই মূলত আমরা কিওয়ার্ড রিসার্চ করব আমাদের এই ক্যাম্পেইনগুলোর জন্য। তো বিষয়টা হলো যে এখানকার যে বিষয়টা, যে গুগল স্ক্রল করে কিওয়ার্ড সাজেস্ট করতো, তো সেই কিওয়ার্ডগুলো যে একুরেট পারফেক্ট হয় বিষয়টা কিন্তু এরকমটা না, হ্যাঁ। তো এই নিয়ে মাথা ব্যথার কিছু নেই, কিওয়ার্ড না দেখালেও আমাদের কোনো ক্ষতি নেই, আর দেখালেও আসলে খুব বেশি বেনিফিটের কিছুই নাই এখানে আর কি। তো আমরা চলে যাব, দেখেন এইখানে ইন্টার কিওয়ার্ড নামে একটা অপশন আসছে, ফাঁকা দেখতে পাচ্ছি আমরা, ইন্টার অর পেস্ট কিওয়ার্ড, ইউ ক্যান সেপারেট ইজ কিওয়ার্ড বাই কমাস অর ইন্টার পার ইন্টার ওয়ান পার লাইন, মানে হলো আপনি এখানে কিওয়ার্ড রাখবেন, যেমন ধরেন একটা কিওয়ার্ড, কিওয়ার্ড কি, এই যে ওয়েব হোস্টিং, এই কথা লিখে মানুষ কি করে, সার্চ করে, তাই না? এটা একটা ভলিউম, মানে এটা একটা সার্চ করার, এটা একটা সার্চ ভলিউম আছে, কারণ এটা এটা হচ্ছে মানুষ এই কিওয়ার্ড লিখে মানুষ সেবার জন্য গুগল.com-এ আসে। আচ্ছা, তো এখন এই যে ওয়েব হোস্টিং একটা কিওয়ার্ড, তো এখানে আপনি এভাবেও মানে এভাবে এখানে যেটা গুগল বলছে পার লাইন, এই যে একটা কিওয়ার্ড রাখলেন, এখন এখানে আপনি নিচের দিকে আরো কিওয়ার্ড রাখতে পারেন। আমাদের এই মাইক্রোফোনটা আমার একটু, হ্যাঁ, এখানে নিচের দিকে ধরেন আপনি রাখলেন বেস্ট ওয়েব হোস্টিং, এই যে একটা, এভাবে পার লাইন মানে একটার পর একটা করে রাখতে পারেন, অথবা আপনি এখানে কমা কমা সিগন্যালও আমরা রাখতে পারি, এই যেমন ধরেন যে এখানে হোস্টিং দেওয়ার পর কমা দিয়ে এভাবে করা যায়, তবে আমরা এভাবে করব না, আমরা একটার পর একটা করে দেবো, এটাই আসলে সুবিধাজনক। আচ্ছা, তো এইখানে যে কিওয়ার্ড দেব, এইখানে কিওয়ার্ড দেওয়ার প্রচলন হচ্ছে তিন প্রকার, মানে তিন ধরনের কিওয়ার্ড আমরা এখানে দেই। একটা হচ্ছে ব্রড ম্যাচ, এই যেখানে বলে দিছে দেখেন, এই যে ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এইখানে আমাদের তিন ধরনের তিন ক্যাটাগরির কিওয়ার্ড আমরা এখানে দিতে পারি। এখন কিওয়ার্ড দেওয়ার আগে, ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচে যাওয়ার আগে এইখানে আমাদের কেন কিওয়ার্ড দিতে হবে এই বিষয়টা আমরা সংক্ষিপ্ত করে বোঝার চেষ্টা করি। যে দেখেন, আমরা ক্যাম্পেইনটা কোথায় রান করতেছি, আমরা ক্যাম্পেইন রান করতেছি গুগল.com-এ, তাই না? তো এই যে গুগল.com-এ মানুষ কোনো কিছু জানার জন্য বা কোনো কিছু কেনার জন্য এখানে কিন্তু সার্চ করে আসে। মানুষ যেটা, মানুষ যে বিষয়ে জানতে চায় সেই বিষয়ের উপর সার্চ করে। আবার যদি সে কোনো কিছু কিনতে চায়, ওই কিনতে চাওয়ার প্রোডাক্ট বা সার্ভিসের উপর সে কিন্তু আবার সার্চ করেই ওই প্রোডাক্ট বা সার্ভিসটা কেনে। তার মানে গুগল.com মানুষ এসে কিন্তু সার্চ করে। তো এই যে সার্চ করে, এই যে সার্চ আমাদের এই প্রোডাক্টের জন্য, আমরা যে প্রোডাক্টটা নিয়েছি সেই প্রোডাক্টের জন্য মানুষ গুগলে কি লিখে সার্চ করবে, সেই কিওয়ার্ডগুলো বা সেই ওয়ার্ডগুলো বা সেই কিওয়ার্ডগুলো আমরা এই জায়গায় রাখবো। তখন কি হবে, আমাদের যে কিওয়ার্ডগুলো আমরা আমরা এখানে রাখবো, ওই কিওয়ার্ডের উপর বেস করে যারা গুগল.com-এ সার্চ দিবে তাদের কাছে গুগল আমাদের অ্যাডটা নিয়ে যাবে। আমি আশা করি আপনারা এখানে কেন কিওয়ার্ড দিতে হবে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। তাহলে এইখানে আমরা কিওয়ার্ড দিতে পারি তিন ভাবে। একটা হলো ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। আসেন আমরা এই ব্রড ম্যাচ জিনিসটা কি, ফ্রেশ ম্যাচ জিনিসটা কি, এক্সাক্ট ম্যাচ জিনিসটা কি, এই বিষয়টা আমরা আজকের ক্লাসে A to Z বুঝি। নেক্সট ক্লাসে আমরা এই যে আমরা যে সার্ভিসের জন্য
বা যে প্রোডাক্টের জন্য ক্যাম্পেইনটা করতেছি সেই সার্ভিস বা প্রোডাক্টের জন্য কিভাবে আমরা গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করব, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে এইখানে আমাদের কিওয়ার্ড দেওয়ার তিনটা ম্যাচ টাইপ আছে। এই যে ম্যাচ টাইপ, তিনটে ম্যাচ টাইপ আসলে ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। আমরা সহজে বোঝার জন্য আমরা একটা শিটে চলে যাই যেন আমরা আরো ইজিলি বুঝতে পারি। এটা আমার একটা শিট ছিল, কিন্তু আমার এই গুগল ড্রাইভে না থাকার কারণে সেটা ওপেন করতে পারতেছি না। ধরেন আমরা একটা এখান থেকে একটা শিট নিচ্ছি, গুগল ডক্স নেই, সহজে আমরা বিষয়টাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য এখান থেকে একটা ডক্স নিলাম। এইখানে আমি এই যে এখানে গুগল আমাদের যেহেতু এখানে লেখা আছে, আমি এখান থেকে কপি করলাম, এই পেস্ট। ব্রড ম্যাচ, ব্রড মানে কি জানেন? ব্রড মানে কি? BROAD, ব্রড। ব্রড, ব্রড মানে কি? হ্যাঁ, ইউআরএল তো অবশ্যই ক্লায়েন্ট দিবে। যে ক্লায়েন্টের জন্য আপনি ক্যাম্পেইন করবেন, ক্লায়েন্টের জন্য ক্যাম্পেইন করবো মানে কি, তার তার ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন করব। আর যে ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন করবেন সেটা তো অবশ্যই ইউআরএল আপনার ক্লায়েন্ট দিবে। কিন্তু আমরা যে গুগল থেকে যে ইউআরএলটা নিচ্ছি, এটা জাস্ট এক্সাম্পল আকারে। ব্রড মানে কি জানেন? কেউ জানেন ব্রড মানে কি? কেউ জানেন না? ভাইয়া বৃহৎ বা প্রশস্ত এরকম। ব্রড মানে, মানে আমরা সহজভাবে তোমার যে সহজভাবে আমরা বলতে পারি যে বড় আকারে বা বা যেটা বললো যে ইয়া সাহেব, যে প্রশস্ত বা বড়, বড় টাইপের, এই টাইপের বিষয়গুলোকে আমরা ব্রড বলি। আচ্ছা, তো এখন কথা হলো যে এখানে google.com-এ আমরা কিওয়ার্ড দেই, একটা হচ্ছে ব্রড ম্যাচ, ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ। আপনি যদি কিওয়ার্ডের শুরুতে, যেমন এখানে আমরা একটা কিওয়ার্ড দেই, এই যে একটা কিওয়ার্ড দিয়ে আসেন, এই যেমন একটা কিওয়ার্ড দিলাম ওয়েব হোস্টিং। ধরেন আমাদের ক্লায়েন্ট ওয়েব হোস্টিং সার্ভিস সেল করে, মানে যারা ওয়েবসাইট বিল্ড করবে, যে সকল কোম্পানি বা যে সকল ম্যান তাদের বিজনেসের জন্য ওয়েবসাইট বিল্ড করবে, তো এই ওয়েবসাইট বিল্ড করতে ডোমেন এবং হোস্টিং এর প্রয়োজন। তো আমার যে, আমি যে ক্লায়েন্টের কাজ করতেছি, সেই ক্লায়েন্ট হচ্ছে সেই ডোমেন হোস্টিং সেল করে। আচ্ছা, তো এখন ক্লায়েন্টের সার্ভিস হলো ডোমেন হোস্টিং সেল করে। তো আমরা এখানে ডোমেন হোস্টিং সেল করার জন্য আমরা এখানে ওয়েব হোস্টিং রাখলাম, যেহেতু ওয়েব মানে ওয়েবসাইট আর ওয়েবসাইটের হোস্টিং। আচ্ছা, তো এটা একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সামনে, সামনে এবং শেষে, শুরুতে এবং শেষে কোনো থার্ড ব্র্যাকেট বা কোনো ইনভার্টেড কমা ব্যবহার করি নাই। এই যে থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট, এই সামনে পিছনে কোনো থার্ড ব্র্যাকেট নাই, থার্ড ব্র্যাকেট নাই, বা কোনো ইনভার্টেড কমা নাই। ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা নাই। তাহলে যে কিওয়ার্ডের সামনে, শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা অথবা থার্ড ব্র্যাকেট থাকবে না, ওই কিওয়ার্ডটাকে গুগল ধরবে, এই কিওয়ার্ডটা ব্রড ম্যাচে আছে। তাহলে আমরা এখানে যতগুলো কিওয়ার্ড রাখবো, যদি কিওয়ার্ডের শুরুতে এবং শেষে আমরা যদি থার্ড ব্র্যাকেট বা ইনভার্টেড কমা ব্যবহার না করি, তখন ওই কিওয়ার্ডগুলোকে গুগল ধরে নেয় এই কিওয়ার্ডটা ব্রড ম্যাচে আছে। আচ্ছা, আগে ম্যাচটা বুঝুন, তারপরে আমরা কিভাবে কাজ করবো সেটা বুঝবো। এরপরে হলো ফ্রেশ ম্যাচ। ফ্রেশ ম্যাচ হলো আমরা এখানে যতগুলো কিওয়ার্ড রাখবো, কিওয়ার্ডের শুরুতে এবং শেষে যদি ইনভার্টেড কমা থাকে, এই যে ইনভার্টেড কমা, এই যে শিফট সেফে আমরা ইনভার্টেড কমাতে, কিবোর্ডের যে ইনভার্টেড কমার বাটনটা আছে, বোতামটা, সেখানে ক্লিক করলাম, বসে গেল। এই যে কিওয়ার্ডের শুরুতে, এই যে শুরুতে ইনভার্টেড কমা এবং শেষে ইনভার্টেড কমা, যদি যে সকল কিওয়ার্ডের শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা থাকবে, সেই সকল কিওয়ার্ডগুলোকে গুগল ধরে নেবে ফ্রেশ ম্যাচ। আচ্ছা, এরপরে আসি এক্সাক্ট ম্যাচ কি। এক্সাক্ট মানে কি? এক্সাক্ট মানে একুরেট। আমরা বলি না এক্স্যাক্টলি, আমরা অনেক সময় বলি না অনেক কথায়, যে এটা যেটা যে বিষয়টা হলো একুরেট, একদম সঠিক, সেটাকে আমরা কি অনেক সময় বলি এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্স্যাক্টলি এই কথাটা সঠিক, বা এই টাইপের কিছু বলি আমরা, তাই না? তো এক্সাক্ট ম্যাচ হলো আমরা এখানে যে কিওয়ার্ডগুলো শুরুতে, যে কিওয়ার্ডগুলো শুরুতে এবং শেষে থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, গুগল ওই কিওয়ার্ডগুলোকে এক্সাক্ট ম্যাচ হিসেবে ধরবে। তাহলে যে সকল কিওয়ার্ডের শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা বা থার্ড ব্র্যাকেট থাকবে না, ওই সকল কিওয়ার্ডকে গুগল ধরবে ব্রড ম্যাচ। আচ্ছা, যে সকল কিওয়ার্ডের শুরুতে ইনভার্টেড কমা
এবং শেষে ইনভার্টেড কমা থাকবে, ওই সকল কিওয়ার্ডকে গুগল ধরবে ফ্রেশ ম্যাচ। আবার যে সকল কিওয়ার্ডের শুরুতে এবং শেষে থার্ড ব্র্যাকেট থাকবে, ওই সকল কিওয়ার্ডকে গুগল ধরবে এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, এখন আসেন আমরা বুঝি ব্রড ম্যাচ কিওয়ার্ড কিভাবে কাজ করবে, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কিভাবে কাজ করবে, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কিভাবে কাজ করবে। এটা বোঝার সুবিধার্থে আমি আপনাদের কয়েকটা কিওয়ার্ড আমি এখানে আগে নিয়ে আসি, আপনার জন্য আরো সহজেই বুঝতে পারি। ধরেন আমি চলে যাচ্ছি, আচ্ছা আমরা এখানেই লিখি আর কি। ধরেন ওয়েব হোস্টিং, এখানে আমি লিখছি বেসিক ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার। এরপর একটা দিলাম শুধু ওয়েব, শুধু শুধু হোস্টিং। এই যে ধরেন এই কিওয়ার্ডটা ব্রড ম্যাচে আমি রাখছি, কেন রাখছি সেটা পরের বিষয় আলোচনা হবে। এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা আছে হলো ফ্রেশ ম্যাচে আছে, এই কিওয়ার্ডটা এক্সাক্ট ম্যাচে আছে। এই যে যে কিওয়ার্ড যে ম্যাচে রাখবো সেটা কিন্তু বলে দিতে হবে গুগলকে। ধরেন এই কিওয়ার্ডটা ফ্রেশ ম্যাচে আছে। আচ্ছা, এখন এই কিওয়ার্ড কিভাবে কাজ করবে, এই যে ব্রড ম্যাচ কিওয়ার্ডটা কিভাবে কাজ করবে, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কিভাবে কাজ করবে, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কিভাবে কাজ করবে, এই বিষয়টা বোঝেন। এই কিওয়ার্ডটা আমরা রাখছি কি ম্যাচে, ব্রড ম্যাচ। আচ্ছা, কপি করে আমি এখানে নিয়ে আসলাম আপনার জন্য আরো সহজে বুঝতে পারবেন। এই কিওয়ার্ডটা হচ্ছে কি ব্রড ম্যাচ। আচ্ছা, এই কিওয়ার্ডটা আমি ব্রড ম্যাচে রাখছি। এখন যদি কেউ যদি কেউ গুগল ডট কমে যদি কেউ গুগল ডট কমে লিখে, এইভাবে লিখে সার্চ করে যে বেস্ট ওয়েবসাইট, বেস্ট ই কমার্স, ই আর বেস্ট ই কমার্স ওয়েব ইন বাংলাদেশ, কেউ গুগলে সার্চ করছে এভাবে যে বেস্ট বেস্ট ই কমার্স ওয়েব ইন বাংলাদেশ, এই কথা লিখে কেউ সার্চ করছে। আমাদের ব্রডম্যাচ কিন্তু এটা ওয়েব হোস্টিং। কেউ একজন ভদ্রলোক গুগলে সার্চ করছে বেস্ট ই কমার্স ওয়েব ইন বাংলাদেশ, তার কাছে অ্যাডটা যাবে, ওই ব্যক্তির কাছে আমাদের আমাদের অ্যাডটা যাবে, কারণ সে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছে সেই কিওয়ার্ডে এই ওয়েব শব্দটা আছে, মানে ওয়েব ওয়ার্ডটা আছে, এই যে ওয়েব, এই ওয়েব ওয়ার্ডটা এখানে আছে, তার কাছে অ্যাডটা যাবে। আচ্ছা, কেউ যদি সার্চ করে কেউ যদি সার্চ করে ওয়েব, শুধু ওয়েব লিখে সার্চ করলো, শুধু ওয়েব লিখে সার্চ করছে, তার কাছে আমাদের অ্যাডটা যাবে। কারণ এই যে ওয়েব, ডাব্লিউ ই বি ওয়েব, এই ওয়েবের সাথে আমার এই ওয়ার্ড আছে। আমরা যে বট ম্যাচে যে ওয়েব রাখছি, ওয়েব হোস্টিং, এই ওয়েব রাখছি, তার কাছে আমাদের অ্যাডটা যাবে। কিন্তু এখানে আমরা সেল করি ওয়েব হোস্টিং, এই ভদ্রলোক তো ওয়েব কি এই বিষয়টা ধরেন জানার জন্য গুগলে সার্চ করছে। তাহলে এই অডিয়েন্সটা কি টার্গেটেড হলো, একুরেট টার্গেটিংটা হলো? একুরেট টার্গেটেড কিন্তু হলো না। এ এ জানতে আসছে ওয়েব জিনিসটা কি, কিন্তু এই ওয়েব হোস্টিং বা ওয়েবসাইট হোস্টিং কেনার জন্য হয়তো গুগলে সার্চ করে নাই। কারণ যদি সে ওয়েবসাইট হোস্টিং লিখে, মানে ওয়েব হোস্টিং যদি সে কিনতে সার্চ করে বা কেনার জন্য যদি গুগলে আসে, তাহলে সে অবশ্যই লিখে, তাহলে অবশ্যই সে লিখবে ওয়েব হোস্টিং সার্ভিস বা ওয়েব হোস্টিং বা বেস্ট ওয়েব হোস্টিং বা ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, মানে এই টাইপের কথাবার্তা লিখে সার্চ করবে। সে হয়তো ওয়েব কি জিনিস সেটা জানতে আসছে গুগলে, তার কাছে আমাদের একটা যাবে। আচ্ছা, কেউ যদি সার্চ করে কেউ যদি সার্চ করে যে হোস্টিং সার্ভিস, এ এটা লিখে সার্চ করছে হোস্টিং সার্ভিস, তার কাছে আমাদের একটা যাবে। কারণ এই যে হোস্টিং এর, এই যে হোস্টিং অডিয়েন্সের সার্চের কিওয়ার্ডের সাথে হোস্টিং আর আমাদের ব্রডম্যাচের হোস্টিং একই।
মানে আমাদের এই ওয়ার্ড তার ওই অডিয়েন্সের সার্চের কিওয়ার্ডের সাথে আছে, তার কাছে একটা যাবে। এটা হলো ব্রড ম্যাচ। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম যে একটা আমি ব্রড ম্যাচ দিয়ে দেখাচ্ছি, কিন্তু আমরা তো অনেক ধরনের কিওয়ার্ড আমরা ব্রড ম্যাচে রাখতে পারি। যেমন ধরেন যে আপনার ক্লায়েন্ট রাখছে, এভাবেও রাখছে যে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস। ক্লায়েন্ট এই কিওয়ার্ডটাও ব্রড ম্যাচে রাখছে, মানে আপনি রাখছেন, ধরেন আপনি রাখছেন। তাহলে এই কিওয়ার্ডটা কিভাবে কাজ করবে? এই কিওয়ার্ডটা কাজ করবে হলো, এই যে আমরা ওয়েবসাইট একটা ওয়ার্ড, ওয়েব একটা ওয়ার্ড, হোস্টিং একটা ওয়ার্ড, সার্ভিস একটা ওয়ার্ড, এই যে চারটা ওয়ার্ড লিখছি না, এই চারটা ওয়ার্ডের যে কোনো যে কোনো একটা ওয়ার্ড যদি অডিয়েন্সের সার্চের কিওয়ার্ডের সাথে যায়, মানে মিলে যায়, তখনই তার কাছে একটা যাবে। এখন ধরেন অডিয়েন্স সার্চ করছে, আমরা এইটা ব্রড ম্যাচে রাখছি। অডিয়েন্স, একজন ভিজিটর সার্চ করছে বেস্ট ডগ ফুড ইন বাংলাদেশ বা বিডি, এটা লিখে সার্চ করছে, তার কাছে একটা যাবে। কেন যাবে? এই যে ভিজিটরের কিওয়ার্ডের সাথে বেস্ট ওয়ার্ড আছে, এবং আমরা যে ব্রড ম্যাচে বেস্ট রাখছি একদম মিলে গেল, তার কাছে একটা যাবে। কিন্তু এই অডিয়েন্সটা কি আমার টার্গেটেড হলো? কারণ সে তো ডগ ফুড খুঁজতেছে, সে বেস্ট ডগ ফুড খুঁজতেছে। কিন্তু আমার কিন্তু আমার ক্লায়েন্ট তো ডগ ফুড বিক্রি করে না, আমার ক্লায়েন্ট বিক্রি করে ওয়েব হোস্টিং। তাহলে এই ভদ্রের কাছে যে একটা যাচ্ছে, এটা অহেতুক যাবে, এটার খরচটা অহেতুক হবে। তাহলে ব্রডম্যাচ কিওয়ার্ড কি? ব্রডম্যাচ কিওয়ার্ড আমরা বুঝলাম, আমরা যে সকল কিওয়ার্ডকে ব্রডম্যাচে রাখবো, ওই সকল কিওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ডের সাথে যদি অডিয়েন্সের সার্চের কিওয়ার্ড মিলে যায়, তাহলেই তার কাছে একটা যাবে। যেমন আমরা এই যে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস, এটা আমরা রাখছিলাম ব্রডম্যাচ। এই কিওয়ার্ডের সাথে, আমার এই ব্রডম্যাচের কিওয়ার্ডটার সাথে এই বেস্ট কথাটা অডিয়েন্সের সার্চের সাথে আছে, তার কাছে একটা যাবে। আবার অনেক মানুষ সার্চ দিতে পারে না যে বেস্ট বেস্ট বা ধরেন যে পেস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন বিডি, এটা লিখে সার্চ করছে, তার কাছেও কিন্তু আপনার একটা যাবে। কারণ এই যে আপনাদের সার্ভিস, এইটা আমরা রাখছিলাম ব্রডম্যাচ, এই ব্রডম্যাচ কিওয়ার্ডের এই সার্ভিসের সাথে অডিয়েন্সের সার্চের কিওয়ার্ডের সার্ভিস মিলে গেল, তার কাছে একটা যাবে। কিন্তু এই ভদ্রলোক কি আমার ওয়েব হোস্টিং কেনার জন্য সার্চ দিছে? এই ভদ্রলোক সার্চ দিছে পেস্ট কন্ট্রোল সার্ভিস কেনার জন্য। তাহলে এই ভদ্রলোকের কাছে যে আমার একটা যদি যায়, তাহলে কি আমার অডিয়েন্সটা কি টার্গেটেড হলো? মানে আমাদের ট্রাফিকটা কি মানে একদম তোমার টার্গেটেড হচ্ছে? বলেন বলেন। না ভাইয়া। আচ্ছা, আপনি বলেন, আর কেউ বলেন। না ভাইয়া। হচ্ছে না, তাই না? তার মানে ব্রডম্যাচ কিওয়ার্ডটা যেহেতু আমরা বড়, তাই না, মানে প্রশস্ত, এই ক্ষেত্রে এটার কাজ কিভাবে হয়? আপনি যে সকল মানে যে সকল কিওয়ার্ডকে ব্রডম্যাচে রাখবেন, ওই কিওয়ার্ডগুলোর যে কোনো একটা ওয়ার্ডের সাথে যদি অডিয়েন্সের সার্চ মিলে যায়, সার্চের কিওয়ার্ড মিলে যায়, তাহলেই তার কাছে একটা যাবে, এবং সেটা টার্গেটেড হোক বা টার্গেটেড না হোক। তাহলে ব্রডম্যাচ কিওয়ার্ড আমরা ব্যবহার করব না, কারণ ব্রডম্যাচ কিওয়ার্ড ব্যবহার করলে টার্গেটেড অডিয়েন্সের মানে টার্গেটেড অডিয়েন্স হারার সংখ্যা বেশি হয়ে যায়। মানে আমাদের একুরেট অডিয়েন্সের সংখ্যা থেকে অহেতুক অডিয়েন্সের সংখ্যা বেশি হয়ে যায়, যার কারণে কি হবে, অ্যাডের বাজেট মুহূর্তে শেষ হয়ে যাবে, এবং আমাদের অ্যাডটা যারা দেখবে, যারা ক্লিক করবে, এরা অহেতুক অডিয়েন্স, তারা আমার সার্ভিস ক্রয়ের জন্য না, মানে ক্রয় করবে না, ওই সকল অডিয়েন্সের কাছে বেশি যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য আমরা ক্লায়েন্টের গুগল অ্যাডস রান করার সময় আমরা অ্যাডস এর মধ্যে ব্রডম্যাচ কিওয়ার্ড রাখবো না। এই কিওয়ার্ডগুলো ব্রডম্যাচ কিওয়ার্ড তারা রাখবে যারা বড় বড় কোম্পানি, যেমন হচ্ছে মানে বাংলাদেশের, যেমন হলো ওয়ালটন, হুম, তোমার হলো বসুন্ধরা গ্রুপ, মানে যেগুলো টপ লেভেলে যে কোম্পানিগুলো আছে, তারা তাদের বিজ্ঞাপনের জন্য, তারা তাদের ক্যাম্পেইনের জন্য ব্রডম্যাচ কিওয়ার্ড ব্যবহার করতে পারে, কারণ তাদের টাকা অনেক। তো ওটা বিষয় আলাদা। কিন্তু আমাদের কাছে তো অত বড় বড় ক্লায়েন্ট আমাদের কাছে আসবে না। আমাদের কাছে ক্লায়েন্ট আসবে উম, মাঝারি লেভেলের যে বিজনেস ওনার গুলো আছে এবং স্মল বিজনেস ওনার, এরা আসবে। তো এদের জন্য তো অহেতুক আমরা একটা ক্যাম্পেইনের রেজাল্টটা তো অবশ্যই আমাদের ভালো করতে হবে, তাই না? তা ভালো করতে গেলে আমাদের কি করতে হবে? ব্রডম্যাচ কিওয়ার্ড আমরা রাখবো না।
কারণ ব্রডম্যাচ কিওয়ার্ড রাখলে ওই যাদের কাছে অ্যাডটা যাবে তারা আসলে একুরেট হওয়ার সংখ্যাটা খুব কমে যায়, চান্সটা কমে যায়। কারণ এখানে আপনার অ্যাডটা অনেক বেশি মানুষের কাছে সার্ভ হচ্ছে। তো এক্ষেত্রে অ্যাডের কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু রেজাল্টটা ভালো হবে না। মানে ক্যাম্পেইনে যে ROAS বা ROI, এটা ভালো হবে না। এই জন্য আমরা কি ব্রডম্যাচ কিওয়ার্ডটা ব্যবহার করব না। আচ্ছা, আমি আশা করি আপনারা ব্রডম্যাচ কিওয়ার্ড কি এবং কিভাবে কাজ করে এটা বুঝলেন। তাহলে আমাদের ব্রডম্যাচ কিওয়ার্ডটা বুঝলাম। এখন আসেন যে আমরা বুঝি ফ্রেশ ম্যাচ। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কিভাবে গুগল ধরবে? ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড আমরা যে সকল কিওয়ার্ড রাখবো সেই সকল কিওয়ার্ডের শুরুতে এবং শেষে যদি ইনভার্টেড কমা থাকে তখন গুগল ওটাকে ধরবে, ওটা হলো ফ্রেশ ম্যাচে আছে, তাই না? আচ্ছা, তাহলে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কিভাবে কাজ করবে? ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কাজ করবে, ধরেন আমরা এই যে কিওয়ার্ডটা আছে বেস্ট সিপ ওয়েব হোস্টিং, এই কিওয়ার্ডটাকে আমরা রাখছি হলো কি ফ্রেশ ম্যাচ, তাই না? তাহলে এই কিওয়ার্ডটা বোঝানোর জন্য আমরা এখানে নিয়ে আসলাম। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কিভাবে কাজ করে এটা সহজে আমরা বুঝবো। আমরা তার আগে বোঝার আগে আমি একটা আপনাদের এক্সাম্পল দেই। যেমন কবি সাহিত্যিক, নবী রাসূলরা, বড় বড় বিজ্ঞানীরা যে সকল উক্তি বলছেন, সেই সকল উক্তিকে কি কখনো পরিবর্তন করা যায়? যেমন নামাজ বেহেশতের চাবি। এই নামাজ বেহেশতের চাবি, এই কথাটাকে কি আপনি পরিবর্তন করতে পারবেন? বেহেশতের চাবি নামাজ, মানে পরিবর্তন বলতে কি, নামাজ বেহেশতের চাবি, নামাজ আগে, বেহেশত পরে, তারপরে চাবি। এখন আপনি কি এটাকে উল্টাতে পারবেন যে বেহেশতের চাবি নামাজ? আমরা পারবো? পারবো না। তার মানে তার মানে আমরা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা সেম এভাবেই কাজ করবে। যেমন ধরেন এই যে বেস্ট চিপ ওয়েব হোস্টিং, এই যে কথাটুকু আমরা লিখছি না, বেস্ট চিপ ওয়েব হোস্টিং, এই এই যে কথাটুকু রাখছি, এটার কোনো পরিবর্তন ঘটানো যাবে না, কিন্তু এর শেষে বা এর সামনে কোনো কথা অ্যাড করা যাবে। যেমন নামাজ বেহেশতের চাবি, এই কথাটাকে উদাহরণস্বরূপ ব্যবহার করার জন্য সামনে অনেক কথা ব্যবহার করা যায়, পিছনে অনেক কথা ব্যবহার করা যায়। যেমন তুমি যদি একজন মুসলমান হও এবং তুমি যদি বেহেশতবাসী হতে চাও, তাহলে কি তোমাকে নামাজ পড়ে যেতে হবে। এই নামাজ এর মানে এর একটা মানে নামাজ পড়ে যেতে হবে। এখন এটার বিশ্বাসযোগ্য একটা এই সূত্র হলো যে আমাদের তোমার নবী রাসূলরা বলে গেছে নামাজ বেহেশতের চাবি, যে নামাজ পড়লে তুমি বেহেশত লাভ করতে পারবা। মানে কি বেহেশতের চাবি হচ্ছে নামাজ, তাহলে তোমাকে বেহেশতবাসী হতে গেলে তোমাকে নামাজ পড়তে হবে। তো এই যে নামাজ বেহেশতের চাবি, এই কথাটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু এর সামনে বা এর শেষে আমরা অনেক কথা অ্যাড করে আমরা কোনো কিছু উদাহরণস্বরূপ বা কোনো কিছু লিখতে বলতে পারি। এখন কথা হলো এই যে বেস্ট সিপ ওয়েব হোস্টিং, এটা হলো ফ্রেশ ম্যাচে আছে, তাহলে এই কথাটার কোনো উল্টানো যাবে না, কিন্তু এর সামনে বা শুরুতে কোনো কথা অ্যাড করা যাবে। সেটা কিভাবে? ধরেন অডিয়েন্স সার্চ দিছে বেস্ট সিপ ওয়েব হোস্টিং হোস্টিং সার্ভিস, এটা লিখে অডিয়েন্স সার্চ করছে, তার কাছে একটা যাবে। কারণ এই যে বেস্ট সিপ ওয়েব হোস্টিং, এই যে বেস্ট সিপ ওয়েব হোস্টিং, এই কথা, এই যে চারটা ওয়ার্ড আমরা যেটা ফ্রেজ ম্যাচে রাখছি সেটা সে একসাথে লিখছে, এটা একসাথেই আছে, শুধু পিছনে সার্ভিস কথা অ্যাড করছে। সে পিছনে সার্ভিস কথা অ্যাড করছে, তার কাছে অ্যাডটা যাবে। কিন্তু সে যে সার্ভিস কথা অ্যাড করলো, আমাদের অ্যাডের বা আমাদের ট্রাফিকটা বা ভিজিটরটা কি একুরেট থাকলো না? ভিজিটরটা কিন্তু একুরেটই থাকলো। আচ্ছা, তাহলে তার কাছে একটা যাবে। আচ্ছা, কেউ যদি এভাবে সার্চ করে যে ধরেন যে সার্চ করছে সিপ সিপ ওয়েব হোস্টিং, সিপ ওয়েব হোস্টিং এইভাবে লিখে সার্চ করছে, তার কাছে একটা যাবে না। কারণ সে সিপ ওয়েব হোস্টিং লিখছে, বাট বেস্ট কথাটাকে সে বাদ দিছে, তার কাছে একটা যাবে না।
তাহলে ফ্রেশ ম্যাচ হলো যে কিওয়ার্ডগুলোকে আমরা ফ্রেশ ম্যাচে রাখবো সেটা google.com-এ অবশ্যই কিওয়ার্ডের শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। আর ওই সকল কিওয়ার্ড কাজ করবে কিভাবে? আমরা যে সকল কিওয়ার্ডকে ফ্রেশ ম্যাচে রাখলাম ওই কিওয়ার্ডের কোনো পরিবর্তন ঘটানো যাবে না, কোনো ওয়ার্ডকে বাদ দেওয়া যাবে না, কিন্তু ওর সামনে বা শুরুতে, সামনে বা শেষে কোনো ওয়ার্ড যুক্ত করে অডিয়েন্স সার্চ করলে তার কাছে একটা যাবে। তো সামনে বা শেষে কোনো ওয়ার্ড যুক্ত করলেও কিন্তু কি ওই যে সার্চের বা ওই ভিজিটরটা কিন্তু একুরেটই থাকে। এখানে কিন্তু একুরেট হয় না, বিষয়টা কিন্তু এরকম না, অডিয়েন্সটা কিন্তু একুরেটই হচ্ছে। তো এই জন্য আমরা google.com-এ ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড বেশি বেশি ব্যবহার করব, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড বেশি বেশি ব্যবহার করব। এটা বেশি 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 ব্যবহার করলে ভালো, আমাদের অ্যাডের রেজাল্টটা আরো বেটার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আমরা এই যে google.com-এ যে কিওয়ার্ডগুলো রাখবো, এই যে আমরা অ্যাডস এর মধ্যে যে কিওয়ার্ড রাখবো, এখানে আমরা কিওয়ার্ড রাখার পাশাপাশি আরো অনেক ধরনের কিওয়ার্ড আছে যেগুলো আমাদের মাথার মধ্যে থাকে না। এই জন্য আমাদের ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করলে আমাদের অ্যাডের যে টার্গেটেড অডিয়েন্স তারা কিন্তু মানে একুরেটই থাকে। এখানে লসের কিছু নাই, বা এখানে মানে টার্গেটেড ট্রাফিকের বাইরে ক্যাম্পেইনটা যাওয়ার সম্ভাবনা কম থাকে বা থাকেই না। এই জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি আমরা ওয়েব হোস্টিং, সরি, বেশি বেশি আমরা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড গুলো ক্যাম্পেইনটার মধ্যে বেশি বেশি ব্যবহার করব। আমরা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড বুঝছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আর একটা বিষয় হলো এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ বিষয়টা খুবই সহজ, যে আমরা যেটা রাখবো হুবহু ওইটা লিখেই সার্চ করতে হবে। যে আমরা এইটা রাখছিলাম ওয়েব হোস্টিং, এইটা রাখছি আমরা এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট মানে তো বুঝতেছেন যে এটা একুরেট, একুরেট হতে হবে। তাহলে এই কিওয়ার্ডটাকে আমরা রাখছি এক্সাক্ট ম্যাচ। এবং এটা গুগল কিভাবে বুঝবে? এর সামনে এবং শেষে থার্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। কারণ আপনি যদি কিওয়ার্ডের শুরুতে এবং শেষে যদি আপনি না আইডেন্টিফাই করে দেন, তখন তো গুগল ধরবে ব্রড ম্যাচ। আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করে দিতে হবে যেটা কি ব্রড ম্যাচ না এটা এক্সাক্ট ম্যাচ। কারণ ব্রড ম্যাচ এক্সাক্ট ম্যাচ না করলেই কিন্তু ব্রড ম্যাচে চলে যাবে। ফ্রেশ ম্যাচ এক্সাক্ট ম্যাচ যদি আপনি আইডেন্টিফাই করে না দেন, তখনই কিন্তু চলে যাবে ব্রড ম্যাচ। আর ব্রড ম্যাচে গেলেই তো বুঝতেছেন আপনার অডিয়েন্সটা টার্গেটেড হচ্ছে না, খরচ বেড়ে যাবে। তো এই জন্য অবশ্যই প্রতিটা কিওয়ার্ড আপনি কোন ম্যাচে রাখছেন, ফ্রেশ ম্যাচে রাখছেন না এক্সাক্ট ম্যাচে রাখছেন, এটা আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করে দিতে হবে। এবং আমরা আগামী ক্লাসে এটাও বুঝবো যে কোন কিওয়ার্ডে ফ্রেশ ম্যাচে রাখা ভালো আর কোন কিওয়ার্ডগুলো আমরা এক্সাক্ট ম্যাচে রাখবো। এই বিষয়গুলো নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো। তাহলে আমরা এই কিওয়ার্ডটা আমরা রাখছি এক্সাক্ট ম্যাচ। অডিয়েন্সকে হুবহু এই এই কথা লিখেই সার্চ করতে হবে, এর কোনো কথা বাদ দেওয়া যাবে না। এই এই ওয়েব কথা বাদ দিছে, এইটুক লিখে সার্চ করছে, তার কাছে একটা যাবে না। আবার সে বাংলাদেশ, এই বাংলাদেশের পিছনে সে কোনো কথা অ্যাড করছে, বাংলাদেশের পিছনে সে আরেকটা কথা অ্যাড করছে, তার কাছে যাবে না। সে সার্ভিস কথা বাদ দিছে, অডিয়েন্স সার্চ করছে ওয়েব হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ, তার কাছে একটা যাবে না, কারণ সে সার্ভিস কথা লিখে নাই। আবার ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার বাংলাদেশ এটা এটা লিখছে, কিন্তু ইন কথা লিখে নেই, তার কাছে একটা যাবে না। তাহলে এক্সাক্ট ম্যাচ হলো আমরা যে কিওয়ার্ডে এক্সাক্ট ম্যাচ, যে কিওয়ার্ডটাকে আমরা এক্সাক্ট ম্যাচে রাখবো হুবহু ওই কিওয়ার্ডেই লিখে যদি কেউ google.com-এ সার্চ দেয়, তাহলেই তার কাছে একটা যাবে, আদারওয়াইজ অ্যাড যাবে না। কোনো ওয়ার্ডের পরিবর্তন ঘটালে যাবে না, কোনো ওয়ার্ডকে বাদ দিলে যাবে না, কোনো ওয়ার্ডের ওই এক্সাক্ট ম্যাচের শুরুতে শেষে কোনো ওয়ার্ড যুক্ত করলেও যাবে না। বুঝছেন এক্সাক্ট ম্যাচ জিনিসটা কি, কিভাবে কাজ করে? জি ভাইয়া, বুঝতে পারছি। সবাই তো বুঝছেন নাকি? এ তো সহজ বিষয়। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন আসেন যে আমরা এই যে কিওয়ার্ড গুলো যে এখানে ব্যবহার করব, এখানে অনেক ক্ষেত্রে যেটা হয়, কিছু ক্লোজ ভেরিয়েন্ট কিওয়ার্ড আছে, বা কিছু ক্লোজ ভেরিয়েন্ট কিওয়ার্ড বলতে কি জিনিস? যেমন ধরেন যে ক্লোজ, যেমন ধরেন যে আহ, মানুষ, এই যে আমরা ধরেন এই বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস এই কথাটুকু আমরা ফ্রেশ ম্যাচে রাখছি, হ্যাঁ, এইটাকে আমরা ফ্রেশ ম্যাচে রাখছি। অনেক ক্ষেত্রে অনেক মানুষের কিন্তু স্পেলিং ভুল হয় না, সেইভাবে সার্চ দিছে বি ই বি ই জায়গায় AST, ওয়েব হোস্টিং সার্ভিস, এই কথা লিখে সার্চ করছে। এই যে
স্পেলিং ভুল করছে, বেস্টের বেস্টের বির জায়গায় এ দিছে, গুগল কিন্তু সেটা বেস্ট হিসেবেই ধরবে, গুগল সেটাকে বেস্ট হিসেবেই তোমার তোমার রেজাল্টটা তাকে দেখাবে, কারণ গুগল এই বিষয়গুলো জানে, মানে গুগল এখানে গুগল বুঝে যে এটা তার স্পেলিং মিস্টেক হয়েছে। এই সকল কিওয়ার্ডগুলোকে বলা হয় ক্লোজ ভেরিয়েন্ট। যেমন ধরেন যে এরকম হয় না, WEB, এখানে WE না দিয়ে এখানে এ দিয়ে ফেলছে, এখানে বেস্ট ঠিক আছে, এখানে বেস্ট ঠিক আছে। তো এই যে বেস্ট, এখানে WEB হবে, এখানে স্পেলিং মিস্টেক হয়ে WAB হোস্টিং সার্ভিস সার্ভিস হয়ে গেছে, তবুও তার কাছে একটা যাবে। এই যে এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা তো শিখে আসলাম যে ফ্রেশ ম্যাচ যেটা আমরা রাখবো ওই কিওয়ার্ডের সামনে পিছনে কোনো কথা অ্যাড করা যাবে, কিন্তু ওই ফ্রেজের কোনো ওয়ার্ডকে চেঞ্জ করা যাবে না। তো এখানে তো চেঞ্জ হলো, বেস্ট WAB হয়েছে, ওয়েব না WEB না হয়ে WAB হয়েছে, সেক্ষেত্রে তার কাছে একটা যাবে, কারণ গুগল এখানে ধরে নিবে তার স্পেলিং মিস্টেক হয়েছে, কিন্তু এটা সে ফ্রেশ ম্যাচেই হিসেবেই গুগল কাউন্ট করে নেবে। এই সকল কিওয়ার্ড হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট, এগুলোকে বলা হয় ক্লোজ ভেরিয়েন্ট কিওয়ার্ড। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি রাখছেন, এই যে আমরা আমরা ধরেন এইটা রাখছি হলো এক্সাক্ট ম্যাচ, এই কিওয়ার্ডটা আমরা এক্সাক্ট ম্যাচে ব্যবহার করছি, থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এখন কিছু কিছু মানুষ ধরেন যে এইভাবে সার্চ করছে, ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার ইন বিডি, তার কাছে একটা যাবে। বাংলাদেশ, বাংলাদেশটাকে সংক্ষিপ্ত সে বিডিতে লাগাইছে, তার কাছে একটা যাবে। তো এইরকম অনেক মানে আপনার হচ্ছে ওটাকে বলা হয় এব্রিভিয়েশন ওয়ার্ড, মানে সংক্ষিপ্ত রূপ। যেমন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটসকে আমরা সহজ ভাষায় কিভাবে বলি, সংক্ষিপ্ত আকারে বলি USA। নিউ ইয়র্ককে বলি আমরা NYC। তো এইরকম যে সকল কিওয়ার্ডের ক্ষেত্রে এই ধরনের সংক্ষিপ্ত ভাষা ব্যবহার হবে, সেই সকল কিওয়ার্ডগুলোকে ক্লোজ ভেরিয়েন্ট বলা হয়। আবার যেমন হলো সিঙ্গুলার প্লুরাল, আবার অনেক ক্ষেত্রে এস এস ES ব্যবহার হয় না। যেমন ধরেন যে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস, এইটা আমরা রাখছি, ধরেন এটা রাখছেন ফ্রেশ ম্যাচ, এটা রাখছি ফ্রেশ ম্যাচ। এখন অডিয়েন্স সার্চ দিতে যে অডিয়েন্স সার্চ দিতে যে অডিয়েন্স সার্চ দিছে এভাবে, বেস্ট ওয়েব হোস্টিং, সরি, অডিয়েন্সটা সার্চ দিছে হচ্ছে, সবই ঠিক আছে, এইখানে সার্ভিস VICE, এইখানে একটা এস যুক্ত করে দিছে, তবুও তার কাছে একটা যাবে, কারণ এখানে এই যে এই যে আপনার তোমার সিঙ্গুলার প্লুরালের একটা বিষয় থাকে এখানে SES, তবুও তার কাছে একটা যাবে। তো এই সকল বিষয়কে বলা হয় ক্লোজ ভেরিয়েন্ট। তো এগুলোর ক্ষেত্রেও কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো আমি আশা করি আপনারা এই আমাদের আজকে ক্লাস যে টপিকটা ছিল গুগল অ্যাডস এর কিওয়ার্ড ম্যাচ টাইপ, 3 ধরনের ম্যাচ, একটা হলো ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এবং ব্রড ম্যাচ কিওয়ার্ড কিভাবে কাজ করবে, যতগুলো কিওয়ার্ড আমরা এখানে দেব, কিওয়ার্ডের শুরুতে বা শেষে যদি কোনো প্রকার ইনভার্টেড কমা বা থার্ড ব্র্যাকেট ব্যবহার না করি, তখনই সেটা ব্রড ম্যাচ। কিওয়ার্ডের শুরুতে এবং শেষে যদি ইনভার্টেড কমা ব্যবহার করি, তখনই সেটা ফ্রেশ ম্যাচ। কিওয়ার্ডের শুরুতে এবং শেষে যদি থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, তখনই সেটা এক্সাক্ট ম্যাচ। আমরা যে সকল ক্লায়েন্টের কাজ করি না কেন, আমরা ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বেশি হারে দেব, ব্রড ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করব না। আচ্ছা, এইখানে যে কিওয়ার্ডগুলো আমরা দেব, প্রতিটা কিওয়ার্ডের ম্যাচ টাইপ উল্লেখ করে দিতে হবে, তা না হলে গুগল ধরবে এটা ব্রড ম্যাচ। আপনি যদি ম্যাচ টাইপ না দেন, তখনই গুগল ধরবে ব্রড ম্যাচ। এই জন্য প্রতিটা কিওয়ার্ডে আমরা আইডেন্টিফাই করে দেব। তো এইখানে আমরা কতগুলো কিওয়ার্ড দেব, এটার কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। গুগল বলে নাই তুমি এখানে 100টা কিওয়ার্ড দিয়ে ক্যাম্পেইন করো বা 150টা কিওয়ার্ড দিয়ে ক্যাম্পেইন করো, এটা কিন্তু গুগল আমাদের বলে নাই। এখানে আমরা আমাদের সার্ভিস বা প্রোডাক্টের উপর বেস করে 100, 150, 200 যতগুলো কিওয়ার্ড আপনার কাছে পারফেক্ট মনে হয়, বা যতগুলো কিওয়ার্ড আপনার না দিলেই নয়, আপনি ততগুলো কিওয়ার্ড দিয়ে ক্যাম্পেইন করবেন। এখানে মিনিমাম ম্যাক্সিমাম বলতে কোনো সংখ্যা নেই। আচ্ছা, আর একটা বিষয়, একই কিওয়ার্ড দুটো ম্যাচ টাইপে রাখা যাবে না। যেমন ওয়েব হোস্টিং, এই যেমন হোস্টিং সার্ভিস, এটা হলো ফ্রেশ ম্যাচে আছে, আপনি এই কিওয়ার্ডটাকে আবার রাখলেন এক্সাক্ট ম্যাচে, এই কাজটা করা যাবে না।
এই যে এটা এই কিওয়ার্ডেই আবার আপনি এক্সাক্ট ম্যাচ দিয়েছেন, এই কাজ করা যাবে না। অবশ্যই একটা কিওয়ার্ড একটা ম্যাচ টাইপে হবে। হ্যাঁ, আপনি এখানকার কথা পরিবর্তন করতে পারেন, যেমন হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ, এইটা আপনি এভাবে লিখছেন, তখন সমস্যা নেই। বাট হুবহু হুবহু একটা কিওয়ার্ড দুটো ম্যাচ টাইপে ব্যবহার করা যাবে না। আর প্রতিটা কিওয়ার্ডে আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে এটা ফ্রেশ ম্যাচ না এক্সাক্ট ম্যাচ, এভাবে আপনাকে প্রতিটা কিওয়ার্ডে আইডেন্টিফাই করে দিতে হবে। আর গুগল অ্যাডস রান করার পর আপনি যদি মনে করেন 4-5 দিন 10 দিন পর আপনার আরো কিছু কিওয়ার্ড অ্যাড করা দরকার, তখন আপনি করতে পারবেন। বা কোনো কিওয়ার্ডকে বাদ দেওয়া দরকার, যে আপনি যখন ক্যাম্পেইন পাবলিশ করে দিবেন 4-5 দিন, মানে আপনি তো অবশ্যই 1-2 দিন পর থেকেই তো আপনার রেজাল্ট আসা শুরু হবে, এবং আমরা দেখতে পারবো কোন কিওয়ার্ডে কেমন রেজাল্ট আসতেছে, কোন কিওয়ার্ডের খরচ কত হচ্ছে, ইমপ্রেশন কত, রিচ কত, সিটিআর কত, ক্লিক কত, কটা পড়ছে, কোন কিওয়ার্ড থেকে আমার অডিয়েন্স সার্চ করে আমার প্রোডাক্ট কিনছে, সব কিছু দেখা যাবে। তো তখন যদি মনে করেন যে আপনার এই কিওয়ার্ডটাকে বন্ধ করে রাখা দরকার, কারণ এটাতে আপনার অ্যাডের খরচ হয়ে যায় বাট কোনো রেজাল্ট আসে না, মানে কনভার্সন হয় না, মানে সেল হয় না, ওই কিওয়ার্ডটাকে আপনি বাদ দিতে চান, সেটা করতে পারবেন। তো আমি আশা করছি আপনারা এই বিষয়টা বুঝে গেলেন। যাদের কোশ্চেন আছে কোশ্চেন করে ফেলেন। আমরা নেক্সট ক্লাসে কথা বলবো যে কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করবো এবং কোথা থেকে করব। ভাইয়া ভাইয়ার কি আমাদের মানে কিওয়ার্ড বলে কি কিওয়ার্ড জানতে পারি ভাইয়ার কাছ থেকে? ভাইয়ের কাছ থেকে কিওয়ার্ড জানতে পারেন বলতে, আমাদের ওই যে পিপিসি ক্যাম্পেইনের জন্য 5টা মাদার কিওয়ার্ডের কথা বলা আছে রিকোয়ারমেন্ট ফাইলে, আমি বলছি। মাদার কিওয়ার্ড মানেই হলো যে ক্লায়েন্টের বিজনেসের জন্য অডিয়েন্স কি লিখে সার্চ করবে তার একটা আইডিয়া নেওয়া, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা বুঝতে যখন পারছি। কিওয়ার্ড রিসার্চ করতে যাব, তাহলে আমাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য মানুষ কি লিখে সার্চ করে এটা তো আমাদের থেকে ক্লায়েন্ট ভালো জানে না। তো সেইটা জাস্ট আপনি 4-5টা কিওয়ার্ডের আইডিয়া নেবেন। যদি নাও দেয় ক্লায়েন্ট বা আপনি যদি নাও নেন কোনো অসুবিধা নেই, আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে সেটা রিসার্চ করবো। বুঝলেন নাই? ভাইয়া, হ্যাঁ বল। এখানে যে বললেন যে কিওয়ার্ডের কোনো লিমিটেশন নাই, তো কত সর্বনিম্ন কতগুলো আমরা রাখতে পারবো কিওয়ার্ড? 80-90টা দিবেন, 100টা দিবেন। আর ফ্রেশ ম্যাচ রাখা মানে বেশি ভালো হবে নাকি? ফ্রেশ এক্সাম্পল বেশি রাখতে হবে। আর কোশ্চেন নেই? ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে কথা কিওয়ার্ড বলছি। কি ভাইয়া মিলে মিলে 80-90টা দিলে হবে? এটা তো কতগুলো দিলে হবে, আমি তো সংখ্যা বলি নাই। স্যার, অনেকগুলো কিওয়ার্ড যখন আমি আমরা বলছি ইউজ করব যতগুলো এতগুলো আপনার কিওয়ার্ড কোথায় সার্ভিস বা পাবো? প্রোডাক্টের বেস করে যতগুলো কিওয়ার্ড প্রয়োজনীয়তা, কিওয়ার্ড কার্যকরী, মানে মানে তোমার হচ্ছে মানে কার্যকরী কিওয়ার্ড যতগুলো বের হবে আপনি দিবেন। আবার এগুলো কিওয়ার্ড আবার পরবর্তীতে চেঞ্জও করা যাবে। স্যার, অনেকগুলো কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করে বের করব? সেটা কিভাবে সাথে আগামী ক্লাসে কথা হবে। হ্যালো ভাইয়া। ভাইয়া, বলুন। ভাইয়া আচ্ছা, আমাদের তবে এই যে গতকালকের ক্লাসটা যেটা ছিল না, ক্লাস 4 নাম্বার মানে ক্লাসটা, ওটা কিন্তু মানে মানে আমরা পাইনি, কিন্তু টেলিগ্রামে ভাইয়া দেননি আপনি। দিয়ে দিছি, পরে দেখেন। কই না, ভাইয়া, আমি তো না দেখতেছি না ভাইয়া, ভাইয়া। আমরা পাই না, এটাই বলার হ্যাঁ ছিল। ভাইয়া, পাইনি পাইনি আচ্ছা, ভাইয়া। দিচ্ছি আমি তাহলে। ওটা দিয়ে দিন ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ওইটা পাই নাই। আর আমার 3 নম্বর ক্লাসটা ডেস্কটপে প্লে হয় না, ডেস্কটপে ফিডব্যাকটা। প্লে না হয় ওটা ডাউনলোড করবেন ভাই। ভিডিও টেলিগ্রাম থেকে যদি আপনি প্লে করেন সব ভিডিও প্লে হবে না, অনেক ভিডিও প্লে হবে, অনেক ভিডিও প্লে হবে না, এই জন্য আপনাকে ডাউনলোড করে তারপর আপনাকে দেখতে হবে, দেনই করবেন। ডাউনলোডও করছিলাম। ডাউনলোড করলে তো প্লে হওয়ার কথা অবশ্যই, না হলে আপনার প্লেয়ারের সমস্যা।
প্লেয়ার চেঞ্জ করে দেখেন, তাহলে তো অবশ্যই 100% প্লে হবে। না হলে প্লেয়ারের কোনো ইস্যু আছে, তাহলে অন্য প্লেয়ারই দেখবেন। ওকে, ঠিক আছে, আমি ক্লারিফাই দিচ্ছি দুটোই। আল্লাহ হাফেজ।